বেগম খালেদা জিয়ার প্রয়াণে যখন দেশের মানুষ শোকে মুহ্যমান, তখন বেগম জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নেট দুনিয়ায় তোলপা। অনেকেই বলছেন দাদিমার উত্তরসূরি হতে পারেন বড় ছেলে তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিশেষ করে সম্প্রতি খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা জাইমার লুক নেট দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে। তার পরনে সাদা ওড়না ঠিক মাথার মাঝখান দিয়ে চলে গেছে, যেমনটা তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া পড়তেন। তার আইকনিক লুকের সাথে নাতনি জাইমাকে তার উত্তরসূরি হিসেবে ভাবছেন অনেকেই। নেটিজেনদের একজন বলছেন ঠিক যেন দাদির মতোই, কেউ কেউ আবার একটু বাড়িয়ে বলছেন খালেদা জিয়ার 3টি আসনের যে কোনো একটি আসন থেকে জাইমা রহমানকেও নমিনেশন দেওয়া যায়। আমাদের দেশে এখন এনসিপিতে তরুণ নেতৃত্ব, ডাকসুতেও তরুণরা। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বেগম জিয়ার নাতনির পরনে ছিল কালো বোরকা, যা মুসলিম দেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে। অনেকে এর প্রশংসাও করেছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জাইমা লিখেছেন, আমি কখনোই আমার শিকড়কে ভুলে যাইনি। তার যত্ন নেওয়া ও লালন করা সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই শিকড়ের টানেই তিনি বাবার সঙ্গে বাংলাদেশে ফিরছেন বলে জানান। 3 প্রজন্মের রাজনৈতিক উত্তরাধিকারের এই যোগসূত্র জনমানসে নতুন করে আলোচিত হয়। 2001 সালের জাতীয় নির্বাচনে মাত্র 6 বছর বয়সে ঠাকুমার সঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে প্রথমবার গণমাধ্যমের নজরে আসেন জাইমা রহমান। সম্প্রতি ফেসবুক পোস্টে জাইমা তার শৈশবের একটি স্মৃতির কথা উল্লেখ করে বলেন, একটি স্কুল ফুটবল টুর্নামেন্ট জিতে পদক হাতে ঠাকুমার অফিসে যাওয়ার সেই মুহূর্ত, যেখানে খালেদা জিয়ার গর্বিত ও মনোযোগী উপস্থিতি তাকে আজও অনুপ্রাণিত করে। জুলাই আন্দোলনের পরপরই জাইমা রহমান ধীরে ধীরে জনসমক্ষে আসতে থাকেন। তিনি বাবার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও প্রতিনিধিত্ব করেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি যোগ দেন। যদিও এখনো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা বিএনপিতে কোনো আনুষ্ঠানিক পদ নেওয়ার ঘোষণা করেননি, তবে তার ক্রমবর্ধমান উপস্থিতি, বক্তব্য ও আন্তর্জাতিক সংযোগ আগামী দিনে বৃহত্তর রাজনৈতিক ভূমিকায় ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।